আসলে ডাকাতের আনা সব কিছু হারিয়ে এখন সর্বহারা ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মামুন ভাইয়ের বাড়ি। আমরা এই মুহূর্তে মামুন ভাইয়ের বাড়িতে আছি 5 নম্বর ওয়ার্ডের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ফেঞ্চুগঞ্জ উপজেলার মামুন ভাইয়ের বাড়িতে আছি। টান গোর বাড়ি সব কিছুরে ভাঙ্গে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করিয়া আজকে ডাকাত ঢুকিয়া সব কিছু টান লইয়া গেছে কি যেটা আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম। যে যেখান থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন সবে শেয়ার করবার, প্রবাসী যারা আছেন তারার একটু দেখার সুযোগ করে দিবা। আমরা যদি পয়লা দেখাই এখান থেকে অনেক দামি দামি জুয়েলারি যেগুলো আছে, সোনা যেগুলো আছে এগুলা লইয়া গেছে সুরে ডাকাইতে। সবকিছু ভাঙ্গে একবারে চূর্ণ বিচূর্ণ করিয়া সবকিছু লইয়া গেছে গীতানোর এখান থেকে। যেটা আমরা যদি আপনারা দেখাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক দামি দামি জিনিসগুলা এখান থেকে চুরে আসলে যে ডাকাইতগুলা এখানে আমাইছে তারা এখান থেকে নিচে যদি আমরা আপনারা দেখাই সব আমরা লগে থাকবার। ও দরজাটা ভাঙ্গিয়া একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিছে করিয়া। আমরা যদি দেখাই আপনারা এখানে দেখতে পারা কত কি একটা ভয়ঙ্কর অবস্থা। কেন আমরা যদি দেখাই ভাঙ্গি একবারে সবকিছু লইয়া গেছে কি কিলা নিচে না নিচে কোন সময় আইসে সবকিছু আমরা একটু জানবো আর আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি। ও আর একটা রুম আমরা আসলে সবেও বাবরা যে ও রুমে যে সম্ভবত ও গ্রিল খাটা দেখতে পারা এখানে স্পেস নাই, কেন কম স্পেস। আর ও যে নিচের যে একটা কেন দেখতে পারা বাক্কা বড় একটা স্পেস তারা যে বাংছে ও দেখতে পারা আপনারা যদি দেখাই স্পষ্ট বাঙ্গে এখান থেকে নিচে সব কিছু একবারে সানিয়া মাথিয়া মানে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে সব কিছুরেও দেখাই। যদি আমরা আপনার বিটকেসটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আসলো, বিশেষ করে ব্যাংকর আমরা এক্সিম ব্যাংকের একটা পেড দেখতাম পারলাম, ও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র টান আসলো সবগুলা লইয়া গেছে কি। বিশেষ করে তাই ড্রাইভিং লাইসেন্স, সোনা, টাকা পয়সা অনেক টানিছে। ভাই আপনি কই আসলা, আপনার এখানে যে ঘটনা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ গতি 24 এ তুলিয়া ধরার লাগিয়া। আমি বৃহস্পতিবারে রাত্রে গেছিলাম, আমার শ্বশুর বাড়ি থেকে একটা ফোন আইছিল, তো একটু দরকার গেছিলাম। তো যাওয়া ঈদের সময় যাওয়া হয়েছে না, তো ওই ফ্যামিলি যাই গিয়ে আবার চিন্তার পরীক্ষা গিয়ে আমি বৃহস্পতিবারে গেছিলাম আসরের পরে। আবার আজকে শনিবার আসরের ঠিক ফরহান আমি বাড়িতে যাওয়ার পরে যাচ্ছি আমার কেচি গেটটা লাগাইল, কেচি গেটের তালার মধ্যে বালু। তাই মনে করছি বাচ্চাকে দুষ্টামি করছে, আমি তালার বালুটা সরাইয়া তালাটা খুলছি। খোলার পরে ভিতরে আমার সামানি পরে যাচ্ছি দরজা একটা লোক ভাঙ্গা, ও সাইডের দরজার লোক ভাঙ্গা, ও সাইডে যাচ্ছি সব খাপড় এলো ও সাইডে যাচ্ছি গ্রিল খাটা। তখন তো আমি বুঝছি আমার কোটটা টাকা দিয়ে গেছি। তখন আমার ওর মেইন রুমে ঢুকিয়ে যাচ্ছি আমার যে স্বর্ণ আসিল কিছু টাকা, আমার ওয়াইফের স্বর্ণ প্রায় 5 ভরি 5.5 ভরি একটা গলার হার আসিল, আর আতর দুকসা বালা আসলো ওগুলো নিচে। আর টাকা আসিল 35,000। তো 35,000 মাঝে আমি 5,000 টাকা আমার শাসি টাইম দিয়ে গেছি, উপরে বাড়ি দিয়া খুঁজছি ওটা এজনে নিব, শিপুটা দিয়ে দোয়াইলিও। আর 30,000 টাকা আমার রয়েছিল, তো 30,000 টাকা নিচে স্বর্ণটা নিচে। আর কিছু আমার দরকারি কাগজ, ব্যাংকের কিছু ডকুমেন্ট আছিল, এফডিআর কিছু কাগজ আছিল, ড্রাইভিং লাইসেন্স আছিল, গাড়ির কাগজগুলো আছিল সমস্ত। এরপরে কিছু মেশিনারি কিছু জিনিস আছিল, ওগুলা সব লইয়া গেছে। কিছু বালা বালা কাপড় জোয়ার যা তার ইচ্ছা মতো হে ঘরটা একলা আছিল, শুধু আমার ফ্যামিলি লই আমি থাকি, আমার বাচ্চা 2টা আর মেয়ে একটা আর ওয়াইফ লই আমি থাকি। কেন কোনো মতে জীবনযাপন করলাম আপনারা, কিন্তু তাৎক্ষণিক সুরে আমার এই হানা দিয়ে আমার এই সর্বনাশটা করছে। যা আছে সব লইয়া গেছে গিয়া, কিছু আর সব যা আছে টু জেড 3 সাইড রুম খুললে সবকিছু লইয়া গেছে গিয়া। আমি সুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম। ফেঞ্চুগঞ্জ 2 নং মাইজগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মহোদয় কইমু, উদ্যমান যুব সমাজ যারা আছে, চেয়ারম্যান যারা আছে, সব একটা উদ্যোগ নিয়ে আজকে আমার গরু হয়েছে, কালকে আরেকদিন আরেক গরু হইব। গত কয়দিন আগে শুনছি যে আমার পাশের বাড়ির চাষে একজন রোলান টিপু স্যার তান গরুর লোকটাও ভাঙছে। তো ইলা যদি দেখা হয় আমরা গ্রামে যদি বসবাস করতাম না পারি, সুরে যদি ইলান এই 2 দিন পরে একদিন পরে আমার এন গড় শোনা গো না, তো আমরা এই দুনিয়ায় টাকা মরা সমান। আমি সুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম। সুরে প্রশাসনের কাছে চাইলাম যে সুরে খুঁজাইয়া অবশ্যই প্রশাসন লাগে যে কোনো জিনিস সম্ভব। আর আমার ফেঞ্চুগঞ্জ থানার
দুজন সাই দুজন আইসুন, তারা ধন্যবাদ জানাই না, খবর পাই ওর সাথে সাথে তারা আইসুন। আমি তারারে খুব জোর দাবি জানাই যে এরারে খুঁজাইয়া বাইর করিয়া নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগি, যাতে ভবিষ্যতে আর ইলান কোনো সময় তারা এই ধরনের ঘটনা না করতে পারে। বাট আমার এখানে আরও আমার চেয়ারম্যান আইসুন, শিবসতী আইসুন, নজরুল ভাই আইসুন, গাঁর আরও মুরব্বী আইসুন, তারা একটু মাতবা। আর আমার মন মানসিকতাটা বালা নাই, আমার যা আছে সপ্তাহে এলোমেলো করিয়া পুলিশ সুরে লইয়া গেছি গিয়া। ধন্যবাদ গতি 24। আচ্ছা, আমরা বুঝলাম মামুন ভাই এখন বর্তমানে কোন জিনিসটা তাই সাফার করা, আসলে তার মুখে দিয়ে মাথার না সর্বহারা করেছে এটা মানুষে, তার কত জিনিস আসলে টেকা বড় কথা নয়, তার ওয়াইফের অনেক দামি দামি জুয়েলারি কিন্তু নিছেন। তার পাশাপাশি যে তার খুব খুব বেশি ইম্পর্টেন্ট যে ড্রাইভিং লাইসেন্স, তার পাশাপাশি ব্যাংকের যে কাগজপত্র, গাড়ির কাগজ, এগুলা আসলে তাইন এখন মিলানি তার পক্ষে অনেক কষ্ট। টেকা হয়তো বা তাই মিলাইতে পারবা, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ। ও যে ছিদ্রটা আমরা দেখাইলাম আপনারা, খুব সম্ভবত ও ছিদ্র মুখায় এই ডাকাইতর দলগুলা হামাইছে, বা সুরের যে দলগুলা আছে ও দলগুলা কিন্তু ওর দিকেও হামাইছে। এখানে আমরা দেখতাম পারা মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 5 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার, বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্যরাও আইসেন, কেন তারা আসলে একটা বৈঠক করা। আমরা এখানে দেখলাম আমরা ফেঞ্চুগঞ্জ থানার একজন পুলিশ সদস্য আইসেন। ভাই আসলে আপনারা এখানে আইয়া এখন পর্যন্ত যে করলাম কিতা মনে করেন যে স্কুল সম্পর্কে বা যে ডাকাইতর দলে কেন হানা দিছে, আপনারা কিতা পদক্ষেপ নেবেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে বাড়ির যে মালিক উনি 2 দিন যাবত হয়তো শ্বশুর বাড়িতে ছিলেন, বাড়ি তালা মারা ছিল। আর বিশেষ করে এই এলাকার চারপাশে পানিবন্দি, মানে এদিকে পুলিশ ডিউটি করা করলেন, গাড়ি নিয়ে যাতায়াত করা, এবং আশেপাশের লোকজন যারা প্রতিবেশী তারাও পানির কারণে চলাফেরা করা কষ্টদায়ক। হ্যাঁ, 2 দিন বাড়িতে কেউ না থাকার কারণে ঘটনাটা ঘটেছে, আসলে অনাকাঙ্ক্ষিত। দেখি আমরা চেষ্টা করতেছি এটা আমরা করার জন্য মালামাল উদ্ধার। এবং আমরা এখানে আসলে অনেকে আছেন, 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আছেন মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিতা কইবা, আসলে হওয়ার তো আর কোনো ভাষাও নাই, এরপরে কিতা কইবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিয়ার্স। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা দুঃখিত। মামুন গত বৃহস্পতিবারে তার শ্বশুর বাড়ি গেছেন আর আজকে আইসেন, 2 রাত ভিতরে ঘটনা ঘটে গেছে। এই এলাকায় একটু নিরাপত্তা চাইরো মুখা পানি, আমরাও বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে আর একটা ঘটনা ঘটে গেছে। আমরাও তো পুলিশ বিভাগও আইসেন, ফেঞ্চুগঞ্জ থানা আইসেন, হিরক দাদা তাই আইয়া তদন্ত করিয়া যাইরা যে কিভাবে আসামিরা ধরা যায় বা কিভাবে চুরির মালামাল উদ্ধার করা যায়, চেষ্টার কোনো ত্রুটিও না। আমরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আইসেন, জুবাইদ আহমেদ চৌধুরী শিবু ভাই আইসেন, নিজে আইয়া নিজেও তদন্ত করিয়া দেখরা যে আশপাশ এলাকাতে কিলা মাদকাসক্ত মানুষ ছাড়া এই জিনিসটা আর কেউ চুরি লোকে ইনভলভ না। মাদকাসক্ত যারা মাদকের টেকা সংগ্রহ করা লাগে তারা বিভিন্ন ঘরে দুয়ারে বা বিভিন্ন রাস্তাঘাটে দোকান দাকান চুরি করিয়া ও জিনিসটার ও টেকাটা জোগাড় করা লাগে এটা জিনিস ঘটাইছে। নিশ্চয়ই আমরা এলাকার 2-4 জন 5 জন জড়িত না থাকলে বাইরে এলাকার মানুষ এই জিনিস আইয়া মামুনের গড় খানো আর কোন দরজা বাংলা মামুনের গড়ে আমাইব এই জিনিসটা বারা মানুষে জানতো না। আমরা অতি সত্য রাস্তায় এলাকার মানুষ লিয়ে একটা ওয়ার্ড সভা করিয়া সবরে নিরাপত্তা বিভাগে মানে ওয়ার্ডের ভাবে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এবং মাদকাসক্ত মানুষের চিহ্নিত করিয়া তারা আত্মীয় স্বজন বা তারা গার্জেন যারা আছেন তারারেও ডাকি আইনা এই ব্যাপারে তারারে সচেতন করতাম যে তোমার বাচ্চাও জিনিসটা বাদ ফতে গেছে, আপনার বাচ্চারে ঠিক করুক। আমরাও চেষ্টা করি আর ইনশাল্লাহ আগামী দিনে জেলা এই ধরনের বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটু মাতার চেষ্টা করবো মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুবাইদ আহমেদ চৌধুরী শিবু সাহেব। আসলে তাই ঘটনা জানার পরেও কিন্তু আসলে তারা তো বাড়িতে আসতো না, ঘটনা সবে অনুধাবন করা যায় গতকালকে রাত্রে হয়েছে, আর তারা আজকে বিকালে বাড়িতে এসেছেন, তারা বেড়াইতে আসলা। আর আওয়ার পরে খবর দেওয়ার সাথে সাথেও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুবাইদ আহমেদ চৌধুরী শিবু আইসেন। আমরা তার লগে একটু মাথার চেষ্টা করবো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্দেশ্যে আসলে তাই কিতা কইবা বা এই যে সুরগুলারে দমন করতে মাইজগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন উদ্যোগটা তাই গ্রহণ করছেন আমরা দেখছি, বা আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরেও আবার নতুন করে কোন উদ্যোগটা গ্রহণ করবে একটু আমরা জানার চেষ্টা করব।
বিষয় আসলে শাহরিয়ার অনফয়লা যখন তখন কইছেন যে একটা ডাকাতি হয়েছে, আসলে ডাকাতি না, ডাকাতির সংজ্ঞা জানতে হইব। ডাকাত বলতে কিতা, ডাকাতি বৃহস্পতিবারে তান উচিত আছিল, তান যেহেতু গড়টারে একটা সিকিউরিটি রাখা, অর্থাৎ একজন মানুষ যদি রাখিয়া তাই শ্বশুর বাড়ি যাইতা তান ফ্যামিলি লইয়া, তাহলে আজকে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। যে ঘটনাটা ঘটছে এটা একটা আমরা সবেও মনে করিয়ার যে অত্যন্ত পরিচিত একজন মানুষ দ্বারা এই ঘটনা ঘটছে। কারণ মামুনর কোন গরু ঠেকা আছে, কোন গরু সোনা রাখা আছে, ও গরু ভাঙছে আর অন্য কোনো কুটা তার দিছে না। এতে বোঝা যায় যে একটা পরিচিত মানুষ একজন রাত্রে 2টা-3টায় ঘুরাঘুরি এগুলা বন্ধ করবা টোটাল। এখন রাত্রে ঘুরাইবা আইন শৃঙ্খলা বাহিনীয়ে পাইব, তো আপনি কইবা আমি অমুকর হুয়া, আমি যে ও ফুকির ভাড়াত ও গিয়ে বা হিরোইন খায়, ও গিয়ে বা গাঁজা খায়, এগুলা কইছেন নি? বা ওয়ার্ড মেম্বার আমরা নজরুল ইসলাম আসন তান্ডা কইছেন নি যে ও একটা গোপন তালিকা দিলাম যে আমরা ও এলাকাত ও তিনগুয়ে গাঞ্জা খাইন বা হিরোইন টানন, কইছেন না? এটা না হওয়ার কারণে এই জিনিসগুলা বৃদ্ধি হওয়ার আরও চুরি হইব। তাই আমরা সব সচেতন হইতে হইব। আমরা যদি এখন খালি ইটারে লুকালুকি করি, চাফাচাফি করি, প্রকাশ করি না, তে আরও বড় বড় ঘটনা ভবিষ্যতে ঘটব। এর দায় আমি ওয়ার্ডার মেম্বার সাহেবরে কইছি যে আপনি 2-4 দিন পরেও পানি আর একটু কমলে ক্লাবও একটা জরুরি মিটিংয়ের আয়োজন কর্তা এই 5 নম্বর ওয়ার্ডের জনগণ লইয়া, যুব সমাজ মহিমুরব্বী লইয়া আমরা কিলা এই জিনিসটাকে বাস্তাম মারে। খালি চেয়ারম্যান সাহেবে করিলেই বা মেম্বার সাহেবে করিলেই বা থানার ওসি সাহেবের সমাধান দিলেই বা পুলিশের সমাধান, পুলিশ কীভাবে কিতা করতো? এদিকে গাড়ি আয় না, কোনো সব রাস্তা ডুবাইল, পিক আপ লইয়া হওয়া সম্ভব নাই। এর দায় সকলের সহযোগিতায় এটা নিবারণ করা সম্ভব হইব। এটা লইয়া অত দুশ্চিন্তার কারণ নাই। আমরা যদি সব অন্তত যুব সমাজে একমত হয়ে যাই যে না, আমার গাঁত কোনো হিরোইনখুর রাখতাম না, আমার গাঁত কোনো গাঞ্জুখুর রাখতাম না। আপনারা আমরা অনেক আছি, গাঞ্জুরিরে আমরা বগলরতলে লইয়া লইয়া আটি, নাম হইটা ডরাই, সেনে ডরাইতা মেম্বারের দ্বারা তো এটা সমস্যার সমাধান নাই, হইতো নাই। আর রাত্রে 2টা-3টায় কোনো বালা মানুষ রাস্তা ঘুরাইবনি, পুলিশে আইয়া কোনো অ্যাটাক করলেও হেন কইলা বা সাড়ি দৌকা এগুলো তো আমার বাতিজা হে না হয়। আমরা একের পর এক এই এলাকাত চুরি বাড়ব, আরও সমস্যার সৃষ্টি হইব। ধন্যবাদ। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের লগে একটু মাতলাম। আমরা যদি আবার আপনারা একটু দেখাই যে বিশেষ করে যে তানোর গুরুত্বপূর্ণ যে জুয়েলারিগুলো আছে, ও যে অনেক স্বর্ণ আসতো তানোর, কয়েক বড়ি স্বর্ণ তাই কইছেন, ওগুলা কিন্তু একবারে লইয়া গেছে। যে জুয়েলারিগুলো আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, অনেক গুরুত্বপূর্ণ জুয়েলারিগুলা কিন্তু আসলে তানোর এখান থেকে নিছে। ভাই এইলা দেখলা, এটা কিতা মনে করেন সূর্যে কিতা ধরা যাইব নি? আমরা কিতা কইছো সূর্যে কিতা ধরবো? বাসুরের দল একটাও কিতা কইবা? এটা বড় মর্মান্তিক একটা ঘটনা, যেটা আমরা মামুনের বাসা দিয়েছি। অত জনবহুল একটা এরিয়া, জনবহুল একটা এলাকাত যখন এইরকম একটা ঘটনা ঘটে, তো সবু আল্লাহর হুকুমার আল্লাহ কিতা লাগি বিপদাপদ দিচ্ছু নিগুন শুরু হলে যেখানে করছে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বত আছেন কিংবা সংশ্লিষ্ট যারা আছেন, তারা রয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাই একটা সঠিক তদন্ত এবং যারা এই খামগুলোকে জড়িত, এই নক্ষার জন্য একটা ঘটনার লগে জড়িত, তারা শাস্তির আওতাতে না হোক।